ভিক্ষা করে মসজিদ বানানো লাগবে, কোরআন থেকে দলিল দাও। এই মুফতি, এই মাওলানা, পারলে কোরআন থেকে দলিল দাও। মাজার কোরআনে আছে, ওরা খুঁজে পায় না। মাদ্রাসায় মসজিদে জেনা হয়, বলৎকার হয়, কারা করে? এই মুফতি মাওলানা নামের জালেমরা একত্র হয়ে মানুষের ইমান হারা করার জন্য বিভিন্ন রাস্তা ফন্দি ফিকির করে নিছে। বাংলাদেশে, ভারতবর্ষে, পাকিস্তান সহ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এখানে ইসলাম ধর্ম নিয়ে আসছেন অলিয়া উলিয়া করে। ওনরা আসছে কারো 1200 বছর, কারো 1000 বছর। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাও এই দেশে ইসলাম নিয়ে আসছে, কিন্তু তারা প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু শেষে শাহজালাল বাবা পুরোপুরি প্রচার করতে পারছে, যার কারণে আজকে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়েছে। এখন সমস্যা হয়েছে, মানে এই মুসলমানের মধ্যে দুটা দল, 73টা দল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানে আজ্ঞা নবী, মানে সেই আমলে দল হবে 72, আমার উম্মতের মধ্যে দল হবে 73। এই 73 দলের মধ্যে একটা দল আমার উম্মত, বাকি 72 দল আমার শত্রু। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কারা? মানে পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন বলতে আমরা কি বুঝি? পাক পবিত্র 5 জন লোক এই পৃথিবীতে আসছিলেন। একজন হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের সুপারিশকারী। আর দ্বিতীয় হলো মাওলা আলী, যিনি কাউসারের পানি খাওয়াবেন। তৃতীয় হলো মা ফাতেমা, মাওলা হাসান, মাওলা হোসেন আলাইহিস সালাম। এনরা হলো, এই 3 জন হলো জান্নাতের সর্দার বা বাদশা। এনরা যাকে বাদশা, মানে যাকে জায়গা দেবে জান্নাতে, তারাই জান্নাতে যাবে। কিন্তু সমস্যা সৃষ্টি করেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পূর্ব দেশ থেকে 2টো সিং বের হবে। এই পূর্ব দেশের লোকের ইমান আমান সব নষ্ট করবে। এই সিং 2টা কোনটা? একটা হলো আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা তৈরি করেছে খ্রিস্টানরা 1737 খ্রিস্টাব্দে। আর এরপরে হলো কওমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, এটা করছে 1866 খ্রিস্টাব্দে। এই 2টা মাদ্রাসাই মুসলমানদের জন্য ইমান আমান সব নষ্ট করার জন্য বহু পন্থা অবলম্বন করছে এবং অনেকটা সফল। যেমন আগে মসজিদে কোনো বেতন নিত না, যারা মসজিদ করত তারা পরহেজগার লোকরা মসজিদ করত। সেটা মাটির ঘর হোক, সোনের ঘর হোক, টিনের ঘর হোক, সেই মসজিদে সবাই নামাজ পড়ত, ইমাম বেতন নিত না। আর এই মাদ্রাসার থেকে পাশ করে মানে খ্রিস্টানরা, মানে যখন নাকি ব্রিটিশ গভর্নমেন্ট রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন মাওলানা উপাধি দিয়েছে, কিন্তু এই মাওলানাকে একটা পিয়নের চাকরিও দেয় নাই। এরপরে কওমি মাদ্রাসাকে উদ্বুদ্ধ করছে, খারিজি মাদ্রাসা, মুফতি হয়েছে। এই মুফতিও একটা পিয়নের চাকরিও দিত না। এরা কি করছে? এদেরকে বোঝানো হয়েছে তোমরা আলেম হয়েছ, এদেরকে বোঝানো হয়েছে এরা কিন্তু আলেম না, মুসলমানই না। মানে এমন 2টা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা, এবং ডক্টরেট ডিগ্রি করে মদিনা এবং মিশর ইউনিভার্সিটি থেকে। এই মিশর ইউনিভার্সিটি বা এবং বাংলাদেশে বা মানে ভারতবর্ষে যে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা পাশ করে মন কেমনে নামাজে থাকবে এটা শেখে নাই, ওদের পাঠ্যপুস্তকে নাই। মুসলমান কি করে হবে তাদের পাঠ্যপুস্তকে নাই। নামাজ কেমনে কায়েম হবে এটা তাদের পাঠ্যপুস্তকে নাই। তার মানে এরা জানে না। এরা কি কি করছে? ভুয়া আলেম, প্রতারক, মিথ্যা কথা সাজিয়ে বলতে পারদর্শী। এই কথাটা আমি বললে তো চলবে না। কোরআন বলছে সূরা তওবা আয়াত নাম্বার 107, 108, এরা সবাই মিথ্যুক। কিভাবে মিথ্যুক হলো? সুদখোরের টাকা মসজিদে নেওয়া হারাম, ঘুষখোরের টাকা, ভূমিদস্যুর টাকা, জুলুমকারীর টাকা, সন্ত্রাসীর টাকা, ডাকাইতের টাকা, চোরের টাকা, বাটপারের টাকা মসজিদে নেওয়া যাবে না। যদি মসজিদে নেয় তাহলে ওটা আর মসজিদ থাকলো না, ওটা হলো কাফের তৈরি করার ঘাঁটি। কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সূরা তওবা আয়াত নাম্বার 107, 108। তাহলে 108-এ বলা হয়, মানে 107-এ বলা হয়েছে আর যারা মসজিদ নির্মাণ করেছে মানে কুফরি করার জন্য, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এবং ওই লোকের জন্য ঘাঁটি স্বরূপ, এবং তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল কল্যাণই চেয়েছি, পক্ষান্তরে আল্লাহ সাক্ষী তারা সবাই মৃত্যু। তার মানে এরা সবাই মৃত্যু। এখন পরের আয়াতে 8 নম্বরে বলছে তুমি কখনো সেখানে দাঁড়াবে না, ওই মসজিদে দাঁড়াইতে নিষেধ করছে। তাহলে আপনি ইবাদত করেন কেমনে, নামাজ পড়েন কেমনে? তারপরে বলা হয়েছে হ্যাঁ
তবে যে মসজিদ নির্মাণ করা হয়েছে তাকওয়াপূর্ণ লোক, পরহেজগার লোক তৈরি করছে, সেই মসজিদে পবিত্র লোকরা থাকবে, ওই মসজিদে তোমার দাঁড়াবার স্থান, ওখানে ইবাদত করা যায় না। এখন হলো আগের মসজিদ যেটা, মানে অর্থাৎ আগেকার এদেশে যে মসজিদ ছিল সেই মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। আর এখন অমুসলিম, মুনাফেক, দুরান্দার, বাটপার, চিটার, আলেম নামের জালেমরা একত্র হয়ে মানুষের ইমান হারা করার জন্য বিভিন্ন রাস্তা ফন্দি ফিকির করে নিছে। এই ফন্দি ফিকির করে তারা কি করছে, এখন ফতোয়া দিচ্ছে মাজার নাকি কোরআনে পায় না, মিলাদ, দুরুদ শরীফ পড়া এটা কোরআনে পায় না। তাহলে তুই কি কোরআন কিসে পড়ছো? তুমি তো কোরআনই পড়ো নাই। ও কোরআন পড়ছে এই জন্য যে নামাজ পড়ে বেতন নেবে, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য, আসলেও ধর্ম করার জন্য না। যদি ধর্ম করার জন্য হইতো তাহলে মাজার কোরআনে আছে। কোথায় আছে? কোরআনের কোন আয়াতে? কথা বোঝা গেছে? এ সম্পর্কে বিস্তারিত আমরা একটা গ্রুপ, 6টা গ্রুপের মধ্যে এখানে আছে হলো আহলে বায়াত পাক পাঞ্জাতের অনুসারীবৃন্দ, 2 নম্বর হলো স্বনির্ভর আধ্যাত্মিক সংসদ, 3 নম্বর হলো বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদ, 4 নম্বর হলো বিশ্ব সুফিবাদ ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত, তারপরে আছে বাংলাদেশ তরিকত পরিষদ, এরপরে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। এইটা 6টা সংস্থা। এটা 6টা সংস্থাই হলো আত্মশুদ্ধি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাদুল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন আলাউল কারি আল কাফিরুন। এর অর্থ কি? তুমি বা তোমরা মনকে দেহের অধীন করে আত্মশুদ্ধ হয়ে আমার ইবাদত করো, আমাকে ডাকো। যদিও এ অপছন্দ করে কাফেররা, তাহলে যারা এটা মানে আত্মশুদ্ধি হইতে চায় না তারা পুরোপুরি কাফের। তাহলে এই মুফতি মাওলানা যারা আহলে বায়াত মানে না তারা সবগুলা কাফের। এখন যাচ্ছি এদেরকে আল্লাহ কাফের বলছে, জালেম বলছে, জাহেল বলছে, আগুনখোর বলছে, মানে বদমাইশ বলছে, পথভ্রষ্ট বলছে, বহু আয়াতে ওরা পড়ছে কিন্তু মানে না। ওরা কি বলে আমরা খাবো কি এ সম্পর্কে আল্লাহ সমাধান দিছে। সূরা জুমা আয়াত নাম্বার 10, এখানে বলা হয়েছে তোমরা নামাজ শেষে রুটি রুজির জন্য বের হয়ে যাও, জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে অন্য 4 দোকানদার সেও সংসার চালায়, একটা জুতার সেলাই করে সে সংসার চালায়, মানে ছোটখাটো ব্যবসা করে, বাদাম বেচে সেও সংসার চালায়। এরা কাজও করে, ওদিকে বেতন নেয়। বেতন দিলে যারা দেয় তারাও মুসলমান না, আর যারা নেয় তা তো মুসলমানই না। মানে এরা মুসলমান না, এরা হলো প্রতারক। আপনি আজকে একটা জিনিস ফলাও করে প্রচার হচ্ছে, কি প্রচার হচ্ছে? মাদ্রাসায়, মসজিদে জেনা হয়, বলৎকার হয়। কারা করে? এই মুফতি মাওলানা। এরা আলেম তো নাই, জালেমের দল। এরা হলো ইহুদিদের চেলা, ইহুদির থেকে সাহায্য পায়, আর দুয়ারে দুয়ারে ভিক্ষা করে, ছেলেবান ভর্তি করে, মানে পাছাও মারে আর ভিক্ষা করতে পাঠায় দুয়ারে দুয়ারে। তাহলে এরা তো ভিক্ষাবৃত্তি ইসলাম ধর্ম সমর্থন করে না। ভিক্ষা করে মসজিদ বানানো লাগবে, কোরআন থেকে দলিল দাও। এই মুফতি, এই মাওলানা, পারলে কোরআন থেকে দলিল দাও। তুমি যে নামাজ পড়ে বেতন নাও, পারলে দলিল দাও। তুমি যে জেনা বলৎকার করো, এটা তোমাদের অধিকার, কোথায় পাইছো, দলিল দাও। তা আমরা এরকম 25টা দলিল চাইছি। কথা বোঝা গেছে? তাফসীর মাহফিল করে টাকা নাও, দলিল দাও, কোথায় পাইছো? তোমাদেরকে আল্লাহ কাফের বলছে, জালেম বলছে, জাহেল বলছে, আর যারা তোমাদেরকে টাকা দেয় তারাও ইসলাম থেকে খারিজ হয়ে যায়। তাহলে মুসলমান এখন ওরা সবটা মানে বদমাইশের দলকে করতে পারছে। কিন্তু যারা তরিকতপন্থী, যারা আত্মশুদ্ধি হতে চায়, যে কেউ, অর্থাৎ আমার ভিতরে একটা নফসে আম্মারা দিচ্ছে, এই নফসে আম্মারাকে নফসে মুতমাইন্না যে করতে চায়, আত্মশুদ্ধ হয়ে নামাজ কায়েম করতে চায়, সেই দলটাকে এখন আক্রমণ করছে কি? মাজার। তাহলে মাজার কোরআনে আছে, ওরা খুঁজে পায় না। মিলাদ, আল্লাহর হাবিবকে বলছে আমি আমার ফেরেশতা মণ্ডলী সহ আল্লাহর হাবিবের দুরূদ পড়ি। হে ইমানদার বান্দাগণ, তোমরা অধিক পরিমাণ দুরূদ পড়ো। তার মানে আমরা যে মিলাদ পড়ি, মিলাদে কোনো নর্তকী নাচা হয় না। ওখানে মানুষ উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে যতটুকু সম্ভব
পবিত্র হয়ে ওখানে প্রথম হলো কিছু কোরআন থেকে আলোচনা হয়, পরে জিকির আজগার হয়, পরে নবীর নামে দুরূদ শরীফ পড়া হয় এবং সমস্ত অলিয়া উলিয়াদের নামে মানে বকশিস করা হয়। তাহলে আমাদেরকে আগে প্রতিটা ঘর বাড়ির যখন উদ্বোধন হইতো আগে মিলাদ শরীফ পড়াইয়া তারপরে ঘর বাড়িটা উদ্বোধন করতো। এখন কি হচ্ছে? এখন বলছে মিলাদ পড়া বেদাত। ও তো জাউরা, ও যে জাউরা সেই কথাটা তো ও তো জানে না। ও কোরআনে পড়ছে জাউরা, কিন্তু জারদ যে ও, আল্লাহ বলছে সূরা কলম আয়াত নাম্বার 12-তে বলছে যারা আল্লাহর পথ থেকে ভালো পথ থেকে ঠেকাইয়ে রাখে। পরের আয়াতে 13 নম্বর বলা হয়েছে তারাই জানিম অর্থ জারদ সন্তান। এই জারদ সন্তানরা এখন জারদ, আল্লাহ যাকে জারদ বলছে তো মুসলমান না, আল্লাহ যাকে কাফের বলছে, জালেম বলছে, জাহেল বলছে সে তো মুসলমান না, এরা জারদ।